আমরা যখন অনলাইনে ফেসবুকে দেখি যে আবু সাইদ মারা যায় নাই, আবু সাইদ ফ্রান্সে আছে, এটা আমরা প্রতিবেদনও করছি থানায় এবং আমাদের যে ডিসি মহোদয় আছে তার কাছে বলছি যে ওইটা তখন বলছে যে ওইটা তো ফেক আইডি। শহীদ আবু সাইদ উনি কোঠা আন্দোলন না করলেও কিন্তু উনি চাকরি পাইতেন। আমার ছোট ভাই শহীদ আবু সাইদ ও মেধার দিক দিয়ে কোনো দিক দিয়ে কম না। তাই আসলে যে সে কোঠা সংস্কার আন্দোলনে অন্যতম একজন সমন্বয়ক ছিল, কিন্তু উনি কোঠা আন্দোলন না করলেও কিন্তু উনি চাকরি পাইতেন। ওনার যে মেধা, ওনার যে চাকরি পাওয়ার যোগ্য, ওনার সে সার্টিফিকেট ছিল। তাই আসলে আমরা দেখেছি বাংলাদেশে IABA ডিগ্রি পাশ করে তারা ক্ষেত খামারে, আমাদের গ্রাম অঞ্চলে ক্ষেত খামারে তারা কাজ করছে। তে আবু সাইদ তার অনুপ্রেরণা যে কেন কোটা থাকবে বাংলাদেশে, মেধায় চাকরি হবে, বৈষম্য কেন থাকবে, তার দিক থেকে এটা যুক্তিগত আসছে যে না, এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। এই বৈষম্য না অনুপ্রেরণা হয়ে সে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে সে নির্মমভাবে পুলিশের গুলিতে নিহত হয়। তাকেও অনুপ্রেরিত করে যে বাংলাদেশে ছাত্র এবং জনতা উভয়ই এই আন্দোলনে যোগদান করে। যোগদানের পরিপ্রেক্ষিতে যে ফ্যাসিবাদী সরকারের পতন হয়। জি, সোশ্যাল মাধ্যমে এবং ফ্যাসিবাদের সাথে জড়িত অনেকেই বলছিল, আপনারা কি শুনেছিলেন যে আবু সাইদ আসলে মারা যায়নি? এরকম অনেকে ফেসবুকে ভাইরাল করছিল। বিষয়টি কি আপনাদের নজরে পড়েছে? আমরা যখন অনলাইনে ফেসবুকে দেখি যে আবু সাইদ মারা যায় নাই, আবু সাইদ ফ্রান্সে আছে, তখন আমরা এইটাকে কটূক্তিকর মনে করছি এবং বলছি যে আসলে যে এই আইডির কার আইডি দিয়ে এটা ছাড়া হয়েছে, এটা আমরা প্রতিবেদনও করছি থানায় এবং আমাদের যে ডিসি মহোদয় আছে তার কাছে বলছি যে ওইটা তখন বলছে যে ওইটা তো ফেক আইডি দিয়ে। জি, কিন্তু এইটা শোনার পরে আপনাদের মানসিক অবস্থা কি ছিল? আপনারা এমনি তো হারানোর বেদনা নিয়ে আছেন, তারপরও এই যে কটূক্তি করছে। না, আবু সাইদ যে মারা গেছে এটা তো লাইফে দিনের আলোর মতো পরিষ্কার। এটা বাংলাদেশ না, শুধু অল বিশ্ব সকলেই দেখেছে। তাই আসলে যে এই কটূক্তিকর কথাটা যখন বলছে তখন মনে হলো যে এই আইডিটা যে ছাড়ছে তাকে মনে হয় যে বাংলাদেশে ধরে নিয়ে এসে তার ফাঁসির কার্যকর করা উচিত।